আর কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কে কে লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো হচ্ছে বিছানাটা এত নোংরা হয়েছে, আমি আগের ভিডিওতে মানে এক্ষুনি ভিডিও শ্যুট করেছি, সেটা আমি কমপ্লিট করলাম, করে আবার ভিডিও আরম্ভ করছি। কাজের চাপে না, একদম মানে কাজের চাপে বলতে কদিন ধরে বিছানাটা করবো ভাবছি, কিন্তু হচ্ছে এটা ওটা করতে করতে হচ্ছে আর বিছানাটা চেঞ্জ করা হয় না। তো আমি আজকে বিছানাটা চেঞ্জ করব। তো চলো বিছানাটা চেঞ্জ করি। মানে বেড কভার এত নোংরা হয়ে গেছে, নিশ্চুতে ইচ্ছা করছে না, কিন্তু সময় পাইনি, কিছু করার নেই। সে পরিস্থিতি যদি কেউ মানে বিবাহিত মহিলাই ভিডিওটি দেখে দেখে সে অবশ্যই বুঝবে ব্যাপারটা, তাই না? তো চলো। তো এই যে বিছানার নতুন পাদানি পেতে দিয়েছি, বিছানাটা গুছানো হয়ে গেল। তো চলো পরে দেখা হচ্ছে। টিউশনের আজকে নাচ ছিল, হচ্ছে নাচের একটা প্রোগ্রাম ছিল আমাদের এখানে, আগমনী সুর। তো সেখানে যাব বলে বেরিয়ে পড়েছি। কৌশানীকেও বের করে পড়েছি। কৌশানী সোজা দাঁড়াও, আমাকে দেখা যাচ্ছে না। কৌশানীকে সাজিয়ে দিয়েছি, কিন্তু এত বৃষ্টি দেখো, এই যে বৃষ্টি, এত বৃষ্টি, যাব কি করে? সাজিয়ে দিয়েছি, বৃষ্টিটা থামলেই আমরা বেরিয়ে যাবো। তো চলো, বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাব। তো দেখা যাক কী হয়, যেতে পারে না, বেরিয়ে তো পড়েছি। খুলে ফেলবো, মেকআপের ব্যাপার নেই আর কি, ওইটাই শান্তি। নাহলে মেকআপের ব্যাপার থাকলে বাচ্চাকে ওকে মেকআপ করাতে হতো, এসব মেকআপ তুলা দিল। তো চলো দেখা যাক। হচ্ছে ভাবলাম যে আমাদের একজন আছে, ও নাচের ক্লাসে একসঙ্গেই দুজনে নাচে। সে গেছে, এবার তাকে ফোন করছি, ফোনটা লাগছিল না বলে। আমি বলি লাগছে না, আমার গাড়িও বাইরে ছিল, আমার গাড়িটাও তুলতে হবে। আমি বলি লাগছে না, তাহলে হচ্ছে গাড়িটা তুলবো যখন একবার দেখে এসি। বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামে না। তো গেলাম, যে হচ্ছে মানে গেলাম, যে হচ্ছে সব বাইরে দাঁড়িয়েছিল কয়েকজন, আমি তাদের, তারা টোটোয় করে এসছে, বাইরে থেকে এসছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে না প্রোগ্রাম কি হয়ে গেছে, নাচ হয়ে গেছে? আর হচ্ছে না হবে, হ্যাঁ এরকম জিজ্ঞাসা করলাম। তারা বললো আমাদের তো হয়ে গেছে, আর হচ্ছে তারপরে জানি না, বলতে পারবো না কি হবে। আর আমার আমার মেয়ের সঙ্গে যে নাচের ক্লাসে একসঙ্গে নাচ শিখে সে গেছে, যে সে আবার মানে ফোন করেছিল, ফোন লাগছিল না, আবার ফোন করেছিল ঘুরে, আমি তখন চলে গেছি। সে আবার, আমি আবার এসে তাকে ফোন করে, সে বলছে ওরা যে নেচে নিয়েছে, ওরা হচ্ছে বাইরে, ওরা বাইরে থেকে এসেছিলো। আমাদের যে রাইনি গ্রামের যারা গেছে তাদের মধ্যে ওই প্রথম, ওই গেছে, আর কেউ যায়নি, বৃষ্টির জন্য কেউ যায়নি। তো হচ্ছে ওই প্রথম গেছে। তো হচ্ছে ওকে এখনও ডাকেওনি, কিছু না, চুপ করে বসেছে, বলে এসে পুরো ফেঁসে গেছি। আর মানে না ভাবতে পারিনি এরকম হবে, আর হচ্ছে তাহলে আসতাম নি, এসে গেছি, যেতেও পারছি না। আর আমি এই যে ভিজে গেছি, গাড়ি তুলে দিয়ে চলে এলাম, মানে ভাবলাম যে গাড়ি নিয়ে তো, আর হচ্ছে আমি ছাতা পাতা নিই না, আমি ছুটে যাবো, ছুটে চলে কাছেই দেখাবো একদিন ভিডিও। হ্যাঁ দেখেছিলাম তো, যে আমার হচ্ছে 25 টাকার বইয়ের ভিডিওটা করতে গিয়েছিলাম, ওই ভিডিওটা আমি দেখেছিলাম, বৃদ্ধাশ্রম কথা, ওই যে ওই বৃদ্ধাশ্রমটা, ওখানে প্রোগ্রাম হচ্ছে ওই অমর সেবা সংঘ, এটাই বৃদ্ধাশ্রম, অমর সেবা সংঘই হচ্ছে বৃদ্ধাশ্রমটা করেছে। তো হচ্ছে আমি গেলাম, যে ফিরে চলে এলাম, আর পৌঁছানি দেখো খুব মানে খুব খারাপ লাগছে আজকের দিনটা। আমার ডান্স একটা নাচ ছিল, আমি ভাবছি যে কি হবে, কি আমার নিয়ে ডান্স সং নাচলেই কিছু না কিছু হয়। আমার নিয়ে কী টেনশন হচ্ছিলো যে কী হবে, কী হবে, সত্যি এরকম বলে ভাবতে পারিনি। পুরো ভিজে গেছি, জামা কাপড়টা ছাড়বো, কৌশানীকে ভাবছি যে নাচটা হচ্ছে একটু বিছানাতে ওকে করবো, ভিডিও করবো, কেননা হচ্ছে সেজেছে তো, ভালো লাগে না একদম, মানে ভাগ্যটা আজকে একদম খারাপ। বৃষ্টিটা একটুও থামে না, আমি যা ভাবলাম যে 6টার মধ্যে থেমে যাবে, 4টে, সাড়ে 4টে, সাড়ে 4টেতে আরম্ভ হয়েছে, আমি জানি 6টাতে থেমে যাবে। 2 ঘন্টা মানে 1.5 ঘন্টা, তো সে তো হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে এত দিনটা খারাপ যাবে আমি ভাবতে পারিনি সত্যি। তো চলো
হচ্ছে কৌশানীর নাচটা আমি করে নিই, আমি ভয়েস দেবো না এমনি, এই সরি দেবো হচ্ছে, নাচটা হবে যে হচ্ছে মিউজিকটা দিতে পারবো না, কেননা কপিরাইটের প্রবলেম আছে। তোমরা যদি কেউ আমার এই নাচটা দেখতে চাও তো ফেসবুকে যেতে হবে। তো আমার ফেসবুকের আইডি হচ্ছে কার্তিক সামন্ত, আমার হাজব্যান্ডের নামে। তাতে কৌশানেরই ওই তো পেজ, ওটা ফ্রেন্ডের নয়, ওটা আমার পেজ কার্তিক সামন্ত লিখলেই পেজে যাবেন, পেজে যে গেলেই হচ্ছে আমাদের ছবি দেখতে পেয়ে যাবেন। তো হচ্ছে সেই ছবিতে করে চলে যাবেন। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন কার্তিক সামন্ত বলে একটা পেজ আছে আমাদের, সেই পেজেতে গেলে কৌশানীর নাচটা মানে গান সমেত দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমি গান ছাড়া দেখাবো, কারণ আমার কপিরাইট চলে আসবে। তো চলো ওর নাচটা দেখে নেওয়া যাক। ওকে, তো এরকম হলো আর নাচ। আচ্ছা জল খাও। হচ্ছে নাচ হলোই না, মনটা খারাপ হয়ে গেছিলো, কেননা আমাকে 3 দিন পড়ায়নি, শুধু নাচ প্র্যাকটিস করিয়েছি শুধু নাচাবো বলে। না, ও বৃদ্ধাশ্রমটা আমাদের না একটু ওরকম বাইরে থেকে যারা আসে তাদেরকে একটু আপ্যায়ন করে, কেননা তারা তো তবে হচ্ছে বৃদ্ধাশ্রমে দান করবে না, বয়স্ক যাই করে হোক। আমাদের ওই জন্য গ্রামের কেউ ওখানে করে না, যাই অনুষ্ঠান হোক ওখানে কেউ নাম দেয় না। সেটা হচ্ছে আমাকে সবাই বলছে, আমাদের বাড়ির তো সব শিখে, গান শিখে আমাদের বাড়ি, আর হচ্ছে আমার যায় মেয়ে, আমাদের ছেলে ড্রয়িং শিখে, কিন্তু ওরা নাম দেয় না, ওদেরও সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে একবার। আর আমি নাম দিইনি, যে নাম লেখা ছিল তা নয়, আমি যাবো বলে বৃষ্টির জন্য যেতে পারিনি। আর যে গিয়েছিল তার অবস্থা খারাপ ছিল, সে ফোন করে আমাকে বলে। তো এরকম অবস্থা, মনটা একটু খারাপ হচ্ছিলো যে নাচটা প্র্যাকটিস করে করালাম এত তাড়াহুড়ো করে পড়াশোনা না করিয়ে। তো চলো যে ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।